তোমরা কি কখনো ভেবে দেখেছো একজন মানুষের সাথে সম্পর্ক গড়ে ওঠে আসলে কোন জায়গা থেকে? শরীর থেকে নাকি মন থেকে? আজকের এই ভিডিওতে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যা অনেকেই ভুলভাবে বোঝে, বিশেষ করে সম্পর্ক, ভালোবাসা এবং শারীরিক নৈকট্য নিয়ে প্রচলিত কিছু ভুল ধারণা। বাস্তবতা হলো কোনো সম্পর্ককে সুন্দর বা শক্তিশালী করে তোলে না শুধুমাত্র শারীরিক স্পর্শ, বরং এর মূল ভিত্তি হল সম্মান, বিশ্বাস, মানসিক বোঝাপড়া এবং পারস্পরিক সম্মতি। আজকের এই আলোচনায় আমরা জানব কিভাবে একজন মানুষকে সত্যিকারের ভাবে বোঝা যায়, কিভাবে একটি সম্পর্ককে স্বাস্থ্যকরভাবে এগিয়ে নেওয়া যায় এবং কেন জোর করে বা ভুল ধারণার উপর ভিত্তি করে সম্পর্ক গড়া কখনোই সফল হয় না। অনেকেই মনে করে নির্দিষ্ট কিছু আচরণ বা শারীরিক নৈকট্য মানুষকে দ্রুত প্রভাবিত করে, কিন্তু বাস্তব জীবনে এটি দীর্ঘমেয়াদে সম্পর্ককে দুর্বল করে দেয়। তাই এই ভিডিওটি শুধুমাত্র তথ্য নয়, বরং একটি সচেতনতা তৈরির চেষ্টা, যেখানে আমরা শিখব কিভাবে একজন মানুষের ব্যক্তিগত সীমারেখা বা পার্সোনাল বাউন্ডারিজ সম্মান করতে হয় এবং কেন সেটা সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। যদি তুমি সত্যিকারের ভালো সম্পর্ক গড়তে চাও, তাহলে প্রথমেই বুঝতে হবে সম্পর্ক মানে নিয়ন্ত্রণ নয়, সম্পর্ক মানে বোঝাপড়া এবং পারস্পরিক সম্মান। এই ভিডিওতে আমরা ধাপে ধাপে আলোচনা করব এমন কিছু গুরুত্বপূর্ণ দিক যা তোমার চিন্তাভাবনাকে আরও পরিণত করবে এবং সম্পর্ক নিয়ে তোমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো, কারণ প্রতিটি পয়েন্ট তোমার বাস্তব জীবনে কাজে লাগতে পারে। যদি ভিডিওটি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দাও, তোমার মতামত কমেন্টে জানাও এবং এমন শিক্ষণীয় কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেল অ্যাডভান্স মোটিভেশনকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ এখানে আমরা সবসময় চেষ্টা করি বাস্তবতা ভিত্তিক এবং মানসম্মত বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরতে, যা তোমার জীবনকে আরও উন্নত ও সচেতন করে তুলতে সাহায্য করবে। সম্পর্কের ভিত্তি হলো সম্মান, স্পর্শ নয়, পার্সোনাল বাউন্ডারিজ বোঝার গুরুত্ব। একটি সম্পর্ক তখনই সত্যিকারের গভীর হয় যখন সেখানে দুইজন মানুষের মধ্যে পারস্পরিক সম্মান, বিশ্বাস এবং মানসিক নিরাপত্তা তৈরি হয়। অনেকেই সম্পর্ককে ভুলভাবে শুধুমাত্র শারীরিক নৈকট্য, আচরণ বা কিছু নির্দিষ্ট টেকনিকের মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করে, কিন্তু বাস্তব জীবনে সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি হল একজন মানুষের ব্যক্তিগত সীমারেখা বা পার্সোনাল বাউন্ডারিজ বোঝা এবং সেটাকে সম্মান করা। প্রথমে বুঝতে হবে প্রতিটি মানুষের একটি নিজস্ব মানসিক এবং আবেগগত স্পেস থাকে। এই স্পেসে কেউ কতটা কাছে আসতে দেবে, কিভাবে আচরণ করবে, কোন বিষয়গুলো সে আরামদায়ক মনে করে, সব কিছুই তার ব্যক্তিত্ব, অভিজ্ঞতা এবং মানসিক অবস্থার উপর নির্ভর করে। এই কারণে কোনো একটি নির্দিষ্ট নিয়ম বা আচরণ সবার ক্ষেত্রে একইভাবে কাজ করে না। এখানে ভুল ধারণা তৈরি হলে সম্পর্ক ধীরে ধীরে অস্বস্তিকর হয়ে ওঠে এবং দূরত্ব তৈরি হয়। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষ কখনোই চাপ বা অস্বস্তির মধ্যে ভালো অনুভব করে না। যদি কেউ মনে করে তার ব্যক্তিগত সীমা লঙ্ঘন করা হচ্ছে, তাহলে সে ধীরে ধীরে মানসিকভাবে দূরে সরে যেতে শুরু করে। অনেক সম্পর্ক ভেঙে যাওয়ার মূল কারণও এটি, একজন মানুষ আরেকজনের সীমা বুঝতে না পারা বা সেটাকে গুরুত্ব না দেওয়া। এখন প্রশ্ন আসে, পার্সোনাল বাউন্ডারিজ আসলে কি? সহজভাবে বললে এটি হলো সেই অদৃশ্য সীমারেখা যা একজন মানুষ নিজের চারপাশে তৈরি করে রাখে, যাতে সে নিরাপদ, স্বাচ্ছন্দ্য এবং মানসিকভাবে স্থিতিশীল থাকতে পারে। এই সীমারেখা শারীরিক, মানসিক এবং আবেগগত তিন ধরনেরই হতে পারে। শারীরিক সীমারেখা বলতে বোঝায় কারো ব্যক্তিগত স্পেসে প্রবেশ করার অনুমতি। মানসিক সীমারেখা বলতে বোঝায় তার চিন্তা ও মতামতের প্রতি সম্মান। আর আবেগগত সীমারেখা বলতে বোঝায় তার অনুভূতিকে গুরুত্ব দেওয়া। একটি সম্পর্ক তখনই স্বাস্থ্যকর হয় যখন দুইজন মানুষ একে অপরের এই সীমারেখাকে বোঝে এবং সম্মান করে। উদাহরণস্বরূপ, যদি কেউ কোনো বিষয় নিয়ে অস্বস্তি প্রকাশ করে, তাহলে সেটাকে গুরুত্ব দিয়ে শোনা এবং তার অনুভূতিকে অবজ্ঞা না করা, এটাই একটি পরিপক্ক সম্পর্কের লক্ষণ। কিন্তু অনেকেই এই ছোট বিষয়গুলোকে গুরুত্ব দেয় না, যার ফলে ধীরে ধীরে সম্পর্কের মধ্যে চাপ এবং দূরত্ব তৈরি হয়। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো সম্পর্ক কখনোই নিয়ন্ত্রণের মাধ্যম নয়। অনেকেই ভুলভাবে মনে করে যে কাউকে কাছে রাখতে হলে তাকে নিয়ন্ত্রণ করতে হবে বা তার উপর কিছু আচরণ চাপিয়ে দিতে হবে, কিন্তু বাস্তবে এটি সম্পূর্ণ উল্টো ফল দেয়। নিয়ন্ত্রণ সম্পর্ককে শক্তিশালী করে না, বরং দুর্বল করে, কারণ মানুষ তখন স্বাধীনতা হারানোর অনুভব পায়, যা সম্পর্কের প্রতি তার আগ্রহ কমিয়ে দেয়। অন্যদিকে যখন তুমি কাউকে স্বাধীনতা দাও, তার মতামতকে গুরুত্ব দাও এবং তার ব্যক্তিগত স্পেসকে সম্মান করো, তখন সে স্বাভাবিকভাবেই তোমার প্রতি আরও বেশি বিশ্বাস তৈরি করে।
এই বিশ্বাসই একটি সম্পর্ককে দীর্ঘস্থায়ী এবং গভীর করে তোলে। অনেক গবেষণায়ও দেখা গেছে যেসব সম্পর্কের মধ্যে ক্লিয়ার বাউন্ডারিজ থাকে সেগুলো তুলনামূলকভাবে বেশি স্থিতিশীল এবং দীর্ঘস্থায়ী হয়, কারণ সেখানে কোনো চাপ থাকে না, বরং পারস্পরিক বোঝাপড়া থাকে। মানুষ সেখানে নিজেকে নিরাপদ মনে করে এবং স্বাভাবিকভাবে তার অনুভূতি প্রকাশ করতে পারে। এছাড়াও সম্পর্কের ক্ষেত্রে কমিউনিকেশন বা যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু শুধু কথা বলাই যথেষ্ট নয়, বরং কিভাবে শোনা হচ্ছে সেটাও গুরুত্বপূর্ণ। একজন মানুষ যখন অনুভব করে যে তার কথা গুরুত্ব দিয়ে শোনা হচ্ছে, তখন সে মানসিকভাবে আরও খোলামেলা হয়ে ওঠে। এই খোলামেলা যোগাযোগই সম্পর্ককে আরও গভীর করে তোলে। সবশেষে বলা যায়, একটি সম্পর্ককে সুন্দর করে তোলে কোনো নির্দিষ্ট আচরণ বা শারীরিক দিক নয়, বরং পারস্পরিক সম্মান, বোঝাপড়া এবং সীমারেখার প্রতি শ্রদ্ধা। এই ভিত্তি ছাড়া কোনো সম্পর্কই দীর্ঘস্থায়ী হতে পারে না। সম্পর্ক নিয়ে ভুল ধারণা বনাম বাস্তবতা, মানসিক সংযোগে আসল শক্তি। সম্পর্ক নিয়ে সমাজে অনেক ভুল ধারণা প্রচলিত আছে, যেগুলো অনেক সময় মানুষকে বাস্তবতা থেকে দূরে নিয়ে যায় এবং ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। অনেকেই মনে করে সম্পর্ক মানে শুধুমাত্র কাছাকাছি থাকা, নির্দিষ্ট কিছু আচরণ অনুসরণ করা বা বাহ্যিকভাবে কোনো রোম্যান্টিক ইমেজ তৈরি করা। কিন্তু বাস্তবে সম্পর্কের মূল ভিত্তি হল মানসিক সংযোগ, বোঝাপড়া এবং পারস্পরিক আস্থা। এই মানসিক সংযোগ ছাড়া যতই বাহ্যিক আকর্ষণ বা আচরণ থাকুক না কেন, সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না। প্রথম ভুল ধারণা হলো, অনেকে মনে করে কাউকে প্রভাবিত করতে বা আকৃষ্ট করতে নির্দিষ্ট কিছু আচরণই যথেষ্ট। কিন্তু বাস্তবতা হলো, মানুষ সবচেয়ে বেশি প্রভাবিত হয় তার অনুভূতি দিয়ে, চাপ দিয়ে নয়। যখন কেউ সত্যিকারের বোঝাপড়া, সম্মান এবং যত্ন পায়, তখনই সে স্বাভাবিকভাবে সেই সম্পর্কের দিকে আকৃষ্ট হয়। দ্বিতীয় ভুল ধারণা হলো, সম্পর্ক মানে সব সময় একসাথে থাকা বা সব কিছু শেয়ার করা বাধ্যতামূলক। কিন্তু বাস্তবতা হলো, একটি সুস্থ সম্পর্কের জন্য ব্যক্তিগত স্পেস বা স্বাধীনতা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি মানুষ তার নিজের মতো করে সময় কাটাতে চায়, চিন্তা করতে চায় এবং নিজের জীবনকে ব্যালেন্স করতে চায়। এই স্বাধীনতা না থাকলে সম্পর্কের মধ্যে চাপ তৈরি হয় এবং ধীরে ধীরে দূরত্ব বাড়ে। তৃতীয় ভুল ধারণা হলো, সম্পর্ক মানে সবসময় একে অপরকে পরিবর্তন করা। অনেকেই চায় তার সঙ্গী তার মতো হয়ে যাক, তার মতো চিন্তা করুক বা তার মতো আচরণ করুক, কিন্তু এটি সম্পর্কের সবচেয়ে বড় ভুল ধারণাগুলোর একটি। কারণ প্রতিটি মানুষ আলাদা, তার চিন্তা, অভ্যেস এবং ব্যক্তিত্ব আলাদা। কাউকে পরিবর্তন করার চেষ্টা করলে সম্পর্কের স্বাভাবিকতা নষ্ট হয় এবং সেখানে অস্বস্তি তৈরি হয়। বাস্তবতা হলো, সম্পর্ক তখনই সুন্দর হয় যখন দুইজন মানুষ একে অপরকে যেমন আছে তেমনভাবেই গ্রহণ করে। আরেকটি গুরুত্বপূর্ণ বাস্তবতা হলো, সম্পর্ক কোনো প্রতিযোগিতা নয়। অনেকেই সম্পর্ককে জয় পরাজয়ের মতো করে দেখে। কে বেশি ভালোবাসে, কে বেশি করে, কে কম করে, এই ধরনের তুলনা শুরু করে। কিন্তু সম্পর্ক কোনো হিসাব নিকাশের জায়গা নয়, এটি একটি অনুভূতির জায়গা। যখন সম্পর্কের মধ্যে তুলনা শুরু হয়, তখন সেখানে বিশ্বাস কমে যায় এবং মানসিক দূরত্ব তৈরি হয়। আরও একটি বাস্তবতা হলো, অনেকেই মনে করে ভালোবাসা মানেই সব কিছু সহ্য করা, কিন্তু সুস্থ সম্পর্কের জন্য সীমা থাকা খুব জরুরি। ভালোবাসার নামে যদি অসম্মান, অবহেলা বা মানসিক চাপ সহ্য করতে হয়, তাহলে সেই সম্পর্ক কখনোই স্বাস্থ্যকর নয়। বাস্তব সম্পর্ক হলো, যেখানে দুইজন মানুষ একে অপরকে উন্নত করে, একে অপরকে মানসিকভাবে সাপোর্ট করে এবং একে অপরের জীবনকে সহজ করে তোলে। ভুল ধারণাগুলো যখন ভেঙে যায়, তখন মানুষ সম্পর্ককে নতুনভাবে বুঝতে শুরু করে। তখন সে বুঝতে পারে যে সত্যিকারের সম্পর্ক কোনো নাটক বা বাহ্যিক প্রদর্শনী নয়, বরং এটি একটি গভীর মানসিক বন্ধন, যেখানে বিশ্বাস, সম্মান এবং বোঝাপড়াই সবচেয়ে বড় শক্তি। এই বাস্তবতা বুঝতে পারলেই সম্পর্ক আরও স্থিতিশীল, সুন্দর এবং দীর্ঘস্থায়ী হয়ে ওঠে। 3. সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি হল যোগাযোগ, কমিউনিকেশন এবং ইমোশনাল ইন্টেলিজেন্স। একটি সম্পর্ক যতই গভীর হোক না কেন, যদি সেখানে সঠিকভাবে যোগাযোগ না থাকে, তাহলে সেই সম্পর্ক ধীরে ধীরে ভুল বোঝাবুঝি, দূরত্ব এবং অবিশ্বাসের দিকে চলে যায়। সম্পর্ক টিকে থাকে কথার উপর নয়, বরং কিভাবে সেই কথা বলা হচ্ছে, কিভাবে শোনা হচ্ছে এবং কিভাবে অনুভূতিগুলো বোঝা হচ্ছে তার উপর।
অনেকেই মনে করে সম্পর্কের সমস্যা সমাধান হয় ভালোবাসা দিয়ে, কিন্তু বাস্তবে অধিকাংশ সমস্যা সমাধান হয় সঠিক এবং খোলামেলা যোগাযোগের মাধ্যমে। যখন দুইজন মানুষ তাদের অনুভূতি, ভয়, প্রত্যাশা এবং সমস্যাগুলো স্পষ্টভাবে প্রকাশ করতে পারে, তখন সম্পর্কের মধ্যে স্বচ্ছতা তৈরি হয়, আর এই স্বচ্ছতাই সম্পর্ককে শক্তিশালী করে। কিন্তু সমস্যা হলো, অনেক মানুষ নিজের অনুভূতি চেপে রাখে বা সরাসরি না বলে ইঙ্গিত দিয়ে বোঝানোর চেষ্টা করে, যার ফলে ভুল বোঝাবুঝি তৈরি হয়। উদাহরণস্বরূপ, একজন মানুষ হয়তো কোনো কারণে কষ্ট পাচ্ছে, কিন্তু সে সেটা সরাসরি না বলে চুপ হয়ে যায়, আর অন্যজন সেটা বুঝতে না পেরে দূরে সরে যায় বা ভুল ব্যাখ্যা করে। এই ধরনের পরিস্থিতি সম্পর্ককে ধীরে ধীরে দুর্বল করে দেয়। তাই সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতা হলো স্পষ্টভাবে কথা বলা এবং সৎভাবে অনুভূতি প্রকাশ করা। তবে শুধু কথা বলাই যথেষ্ট নয়, শোনার ক্ষমতাও সমান গুরুত্বপূর্ণ। অনেক সময় মানুষ শুধু নিজের কথা বলতেই ব্যস্ত থাকে, কিন্তু অন্যজন কি বলছে বা কি অনুভব করছে সেটা মনোযোগ দিয়ে শোনে না। অথচ একজন মানুষ যখন অনুভব করে যে তাকে সত্যিকারের মনোযোগ দিয়ে শোনা হচ্ছে, তখন সে মানসিকভাবে নিরাপদ অনুভব করে এবং সম্পর্কের প্রতি তার আস্থা বেড়ে যায়। এই আস্থাই সম্পর্কের গভীরতা তৈরি করে। যোগাযোগের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হল ইমোশনাল ইন্টেলিজেন্স বা আবেগগত বুদ্ধিমত্তা। এটি হলো নিজের আবেগ এবং অন্যের আবেগকে বুঝতে পারার ক্ষমতা এবং সেই অনুযায়ী সঠিকভাবে প্রতিক্রিয়া দেওয়া। একজন মানুষ যদি নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে না পারে বা অন্যের আবেগ বুঝতে না পারে, তাহলে সম্পর্কের মধ্যে অপ্রয়োজনীয় ঝগড়া এবং দূরত্ব তৈরি হয়। কিন্তু যখন কেউ নিজের আবেগকে বোঝে এবং পরিস্থিতি অনুযায়ী শান্তভাবে প্রতিক্রিয়া দেয়, তখন সম্পর্ক অনেক বেশি স্থিতিশীল থাকে। উদাহরণস্বরূপ, কোনো ভুল বোঝাবুঝির সময় যদি কেউ রাগের বশে কঠিন কথা বলে ফেলে, তাহলে সম্পর্ক আরও জটিল হয়ে যায়। কিন্তু যদি সে শান্তভাবে বিষয়টা বোঝার চেষ্টা করে এবং আলোচনার মাধ্যমে সমাধান খোঁজে, তাহলে সেই সম্পর্ক আরও শক্তিশালী হয়। এছাড়াও সম্পর্কের মধ্যে অ্যাজাম্পশন বা অনুমানের প্রবণতা অনেক ক্ষতি করে। অনেকেই না জেনে বা না বুঝে ধরে নেয় যে অন্যজন ইচ্ছাকৃতভাবে কিছু করেছে বা করছে, যার ফলে অপ্রয়োজনীয় সন্দেহ তৈরি হয়। এই সন্দেহ সম্পর্কের বিশ্বাস নষ্ট করে দেয়। তাই যোগাযোগের মাধ্যমে পরিষ্কারভাবে বিষয়গুলো জানা খুব জরুরি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সময় মতো কথা বলা। অনেক সময় মানুষ সমস্যাকে এড়িয়ে যায় বা পরে বলবো ভেবে চুপ থাকে, কিন্তু সময়ের সাথে সাথে ছোট সমস্যা বড় হয়ে যায়। তাই সম্পর্ককে সুস্থ রাখতে হলে ছোট সমস্যাগুলো সময় মতো আলোচনা করা উচিত। সবশেষে বলা যায়, একটি সম্পর্ক তখনই টিকে থাকে এবং সুন্দর হয় যখন সেখানে খোলামেলা যোগাযোগ, সক্রিয় শোনা এবং আবেগগত বোঝাপড়া থাকে। এই তিনটি জিনিস ঠিক থাকলে যে কোনো সম্পর্ক দীর্ঘস্থায়ী এবং গভীর হয়ে ওঠে। আর এই কারণে কমিউনিকেশন এবং ইমোশনাল ইন্টেলিজেন্স সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি হিসাবে কাজ করে। 4. সম্মতি, বিশ্বাস এবং পারস্পরিক সম্মানের গুরুত্ব একটি স্বাস্থ্যকর সম্পর্কের শেষ ভিত্তি। একটি সম্পর্ককে সত্যিকারের অর্থে শক্তিশালী, দীর্ঘস্থায়ী এবং মানসিকভাবে স্বাস্থ্যকর করতে হলে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হল সম্মতি, বিশ্বাস এবং পারস্পরিক সম্মান। এই তিনটি বিষয় একসাথে কাজ না করলে কোনো সম্পর্কই দীর্ঘ সময় ধরে স্থিতিশীল থাকতে পারে না, যতই ভালোবাসা বা আকর্ষণ থাকুক না কেন। অনেকেই সম্পর্ককে শুধুমাত্র আবেগ বা মুহূর্তের অনুভূতির ওপর ভিত্তি করে গড়ে তোলে, কিন্তু বাস্তব জীবনে সম্পর্ক টিকে থাকে দায়িত্ব, বোঝাপড়া এবং একে অপরের প্রতি সম্মানের ওপর। প্রথমেই আসে সম্মতির বিষয়টি। সম্মতি মানে হলো একজন মানুষ স্বেচ্ছায় এবং সম্পূর্ণ স্বাচ্ছন্দ্যের সাথে কোনো কিছুতে রাজি হওয়া। সম্পর্কের প্রতিটি স্তরে এই সম্মতি থাকা অত্যন্ত জরুরি, কারণ কাউকে জোর করে বা চাপ দিয়ে কোনো কিছু করানো কখনোই স্বাস্থ্যকর সম্পর্কের লক্ষণ নয়। যখন একজন মানুষ অনুভব করে যে তার মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং তার ইচ্ছাকে সম্মান করা হচ্ছে, তখন সে সম্পর্কের মধ্যে আরও নিরাপদ এবং স্বাচ্ছন্দ্য অনুভব করে। কিন্তু যদি কোনো সম্পর্কের মধ্যে বারবার চাপ, জোর বা অস্বস্তি তৈরি হয়, তাহলে সেই সম্পর্ক ধীরে ধীরে মানসিক দূরত্ব তৈরি করে এবং বিশ্বাস নষ্ট করে দেয়। এরপর আসে বিশ্বাস, যা একটি সম্পর্কের মেরুদণ্ড বলা যেতে পারে। বিশ্বাস তৈরি হয় সময়ের সাথে,
ধারাবাহিক আচরণ, সততা এবং একে অপরের প্রতি দায়িত্বশীলতা থেকে। যখন একজন মানুষ তার সঙ্গীর উপর বিশ্বাস রাখতে পারে, তখন সে মানসিকভাবে শান্ত থাকে এবং সম্পর্কের মধ্যে নিরাপত্তা অনুভব করে। কিন্তু একবার যদি সেই বিশ্বাস ভেঙে যায়, তাহলে সেটি পুনরুদ্ধার করা খুবই কঠিন হয়ে পড়ে। তাই প্রতিটি সম্পর্কেই সততা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোট ছোট মিথ্যা বা লুকোচুরি ধীরে ধীরে বড় সমস্যার সৃষ্টি করে এবং সম্পর্ককে দুর্বল করে দেয়। সম্পর্কের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল পারস্পরিক সম্মান। সম্মান মানে শুধু বড় বা বাহ্যিক বিষয় নয়, বরং একজন মানুষের অনুভূতি, চিন্তা, সময় এবং ব্যক্তিগত জীবনকে গুরুত্ব দেওয়া। যখন দুইজন মানুষ একে অপরকে সম্মান করে, তখন সেখানে কোনো ধরনের অপমান, অবমূল্যায়ন বা অবহেলা থাকে না, বরং থাকে বোঝাপড়া এবং সহযোগিতা। অনেক সম্পর্ক ভেঙে যায় শুধুমাত্র এই কারণে যে একজন মানুষ আরেকজনকে ছোট করে দেখে বা তার অনুভূতিকে গুরুত্ব দেয় না। কিন্তু বাস্তবতা হলো, সম্মান ছাড়া ভালোবাসা টিকে থাকতে পারে না। সম্মানই হলো সেই শক্তি যা ভালোবাসাকে দীর্ঘস্থায়ী করে। এই তিনটি বিষয় যখন একসাথে কাজ করে, তখন একটি সম্পর্ক শুধু টিকে থাকে না, বরং সময়ের সাথে আরও গভীর এবং শক্তিশালী হয়ে ওঠে। কারণ তখন সেখানে কোনো জোর থাকে না, কোনো চাপ থাকে না, থাকে শুধু পারস্পরিক বোঝাপড়া এবং স্বাভাবিক ভালোবাসা। এই ধরনের সম্পর্কেই মানুষ মানসিকভাবে শান্তি খুঁজে পায় এবং জীবনে স্থিতিশীলতা অনুভব করে। তাই শেষ পয়েন্ট হিসেবে বলা যায়, একটি স্বাস্থ্যকর সম্পর্ক কখনোই একতরফা নয়। এটি সব সময় দুইজন মানুষের সম্মতি, বিশ্বাস এবং সম্মানের ওপর দাঁড়িয়ে থাকে। এই ভিত্তি যত শক্ত হবে, সম্পর্ক তত দীর্ঘস্থায়ী এবং সুন্দর হবে। একটি সম্পর্ককে নিয়ে এত কিছু জানার পর শেষ প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। আসলে আমরা সম্পর্ক থেকে কি শিখি? ভালোবাসা, আবেগ, নাকি নিজেদের আরও ভালোভাবে বোঝার একটা সুযোগ? বাস্তবতা হলো, সম্পর্ক শুধু দুইজন মানুষের গল্প নয়, এটি একজন মানুষের নিজের ভেতরের বিকাশেরও একটি বড় অংশ। যে মানুষ সম্পর্ককে সঠিকভাবে বুঝতে পারে, সে শুধু ভালো সঙ্গীই হয় না, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে আরও পরিণত, স্থির এবং বাস্তববাদী হয়ে ওঠে। কারণ সম্পর্ক আমাদের শেখায় ধৈর্য, সহনশীলতা, বোঝাপড়া এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, মানুষকে মানুষ হিসেবে সম্মান করা। আজকের এই আলোচনায় আমরা যে বিষয়গুলো দেখলাম, সেগুলো শুধু তথ্য নয়, বরং জীবনের বাস্তব অভিজ্ঞতার সারাংশ। যখন কেউ সম্পর্ককে শুধুমাত্র আবেগ বা মুহূর্তের অনুভূতি হিসেবে দেখে, তখন সে বারবার ভুল করে, হতাশ হয় এবং অনেক সময় নিজের মানসিক শান্তিও হারায়। কিন্তু যখন কেউ সম্পর্ককে একটি দায়িত্ব, একটি বোঝাপড়া এবং একটি দীর্ঘমেয়াদী মানসিক বন্ধন হিসেবে দেখে, তখন তার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়। তখন আর শুধু কি পেলাম এই চিন্তায় থাকে না, বরং আমি কি দিচ্ছি সেটাও ভাবতে শুরু করে। এই পরিবর্তনটাই একজন মানুষকে পরিণত করে তোলে। অনেক সময় আমরা মনে করি সম্পর্কের সমস্যা অন্যজনের কারণে হয়, কিন্তু গভীরভাবে চিন্তা করলে দেখা যায় বেশিরভাগ সমস্যা তৈরি হয় ভুল বোঝাবুঝি, অপ্রকাশিত অনুভূতি এবং অবাস্তব প্রত্যাশা থেকে। যখন আমরা আমাদের প্রত্যাশাকে বাস্তবতার সাথে মিলিয়ে নিতে পারি না, তখন হতাশা তৈরি হয়, আর সেই হতাশা থেকেই সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়তে শুরু করে। তাই একটি সম্পর্ককে সুন্দর রাখতে হলে প্রথম শর্ত হলো বাস্তবতাকে মেনে নেওয়া। মানুষ কখনোই পুরোপুরি পারফেক্ট নয় এবং কোনো সম্পর্ক পুরোপুরি নিখুঁত হয় না, কিন্তু পারফেকশন নয়, বরং প্রচেষ্টা এবং বোঝাপড়াই সম্পর্ককে সুন্দর করে তোলে। আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, সব সম্পর্ককে ধরে রাখার চেষ্টা করা সবসময় সঠিক নয়। অনেক সময় কিছু সম্পর্ক শেষ হওয়াই ভালো, কারণ সেটি আমাদের মানসিক শান্তি নষ্ট করে, আমাদের আত্মসম্মানকে ক্ষতিগ্রস্ত করে এবং আমাদের জীবনের উন্নতিকে বাধাগ্রস্ত করে। সম্পর্ক মানে শুধু ধরে রাখা নয়, সম্পর্ক মানে সঠিকভাবে বুঝে সিদ্ধান্ত নেওয়া, কোথায় থাকা উচিত এবং কোথায় ছেড়ে দেওয়া উচিত। এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই একজন মানুষকে শক্তিশালী করে তোলে। সম্পর্কের আরেকটি বড় শিক্ষা হলো নিজের মূল্য বোঝা। যখন একজন মানুষ নিজের মূল্য বোঝে, তখন সে কোনো সম্পর্কেই নিজেকে হারিয়ে ফেলে না। সে জানে কোথায় তাকে সম্মান দেওয়া হচ্ছে এবং কোথায় তাকে অবহেলা করা হচ্ছে। এই সচেতনতা তাকে ভুল সম্পর্ক থেকে দূরে থাকতে সাহায্য করে এবং সঠিক সম্পর্ককে আরও ভালোভাবে গড়ে তুলতে সহায়তা করে। অনেক সময় মানুষ ভালোবাসার নামে নিজের আত্মসম্মানকে বিসর্জন দেয়, কিন্তু বাস্তবে ভালোবাসা কখনোই আত্মসম্মান হারানোর কারণ হতে পারে না, বরং সত্যিকারের ভালোবাসা সবসময় আত্মসম্মানকে আরও শক্তিশালী করে। এই পুরো আলোচনার মূল সারাংশ হলো, সম্পর্ক কোনো খেলা নয়, কোনো প্রতিযোগিতা নয় এবং কোনো চাপের জায়গা নয়।
এটি একটি মানসিক যাত্রা, যেখানে দুইজন মানুষ একসাথে বেড়ে ওঠে, একে অপরকে বোঝে এবং জীবনের প্রতিটি ধাপে একে অপরকে সাপোর্ট করে। যখন এই বোঝাপড়া তৈরি হয়, তখন সম্পর্ক শুধু টিকে থাকে না, বরং একটি সুন্দর জীবনের অংশ হয়ে ওঠে। শেষ কথা হলো, সম্পর্ককে কখনোই তাড়াহুড়ো করে বিচার করা উচিত নয়। সময়, অভিজ্ঞতা এবং বোঝাপড়া, এই তিনটে জিনিস সম্পর্ককে সত্যিকার অর্থে পরিষ্কার করে। যদি তুমি নিজের জীবনে শান্তি চাও, তাহলে সম্পর্ককে সম্মান দাও, মানুষকে বোঝার চেষ্টা করো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে নিজের মানসিক শান্তিকে অগ্রাধিকার দাও। কারণ শেষ পর্যন্ত একটি ভালো সম্পর্ক মানেই হলো এমন একটি জায়গা যেখানে তুমি নিজেকে হারাও না, বরং আরও ভালোভাবে খুঁজে পাও। যদি এই ভিডিওটি তোমার চিন্তাকে একটু হলেও পরিবর্তন করে থাকে, তাহলে এটাকে শুধু একটি ভিডিও হিসেবে না দেখে একটি শিক্ষা হিসেবে নাও। লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরও সচেতন হতে সাহায্য করো এবং চ্যানেল অ্যাডভান্স মোটিভেশনকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ এখানে আমরা সবসময় চেষ্টা করি বাস্তব জীবন ভিত্তিক, চিন্তাশীল এবং মানসম্মত কন্টেন্ট তোমাদের সামনে তুলে ধরতে, যা তোমার জীবনকে আরও উন্নত এবং সচেতন করে তুলতে সাহায্য করবে।